আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে অনেক রকমের জরুরি কমেন্ট কমেন্ট ইন্টারনেশনাল রুমে নিয়ে যেতে পারবো। এখানে তো কিছু অল্প সময় থাকে, এখানে যতক্ষণ থাকলাম ততক্ষণ এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারনেশনাল রুমে দিয়েছি। ইন্টারনেশনাল এখানে সারা রাতেও ইন্টারনেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিস্টেন্স না থাকে। লাইন অফ ইনফরমেশনটা কি তোমাদেরকে কোয়েশ্চন দিচ্ছে যে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল কার সাথে যোগাযোগ আছে। হুমকিটা তো মারবো করবে, মারতো কেউ এসে একটু ভালো করে বুঝে দিত, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার বলে থ্রেট করতো, মিলিয়ে কথা বলতো। ওইখানে আমি বলতেছি আমার আম্মুকে মারতেছি কেন, কি আমার কি অপরাধ করতেছি, তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাগে সব টাকা লাগবে, কতদিন করে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব, এরকম করে একদম আমাকে গাড়িতে রাখবে, আমাকে রেড টু আনছে, রেড টু আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে সুপার স্যালডর ছিল, আমরা বসতে পারি জানলা দিয়ে এরকম একটা মানে কর্নার ছিল। আমার আম্মু রাত্রে আমার অনেক মুখে থাকতেছিল, হাত পাতে খুলে যাচ্ছে, আমি বলতেছি আমাকে খুলে দিয়ে না, আমার আম্মুকে খুলে দেন, হাতটা সুস্থ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চালে আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে, আমার আম্মুর বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন, আমি অনেক চিৎকার চেঁচা বলছি, আমার পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর বয়সী মনে করে এবার গিয়েছি ওই সাইডে গেছি, এটা হচ্ছে অনেকগুলো কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। They couldn't stay on night. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. Literally, felt like I was buried alive. They gave us the worst of that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বাদ করে নিয়ে গেছে দুই তিনটে ক্যামেরা যেতে দেন, ক্যামেরা যান, ক্যামেরা যাক, ক্যামেরা যাক, ক্যামেরা 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 দেন, না না ওনারা দেন, ওনারা দেন। এই নাইম ঢুকেন, নাইম ঢুকেন, নাইম 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 আসেন, নাইম আসেন। So whatever the point I was using, they could have an answer, but that's they found me as incredible towards what they do.
আমাদেরকে তারা অনেকে কমিউনিটি সবাই অ্যাক্সেস নাই ল্যাঙ্গুয়েজ গাইড এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো কিছু দিতেন তারা দিত যখন করতো কেন স্যার আসলে বুঝতে পারি আমি চোখ বাঁধা হতে ফিরে পিছনে বুঝতে পিছনে কেউ আসছে মোবাইলে আওয়াজ হচ্ছে গান পেতাম পারফিউম দামি পারফিউম এসব এখানে কম কথা সাপ্রেট তখন বুঝতাম সিনিয়র কেউ পিছনে দেখতেছে এখন ওরা আসতে তখন আমাদেরকে একটু উঠে দাঁড়াতে আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে 6 তারিখ ধরে মানে 5 তারিখে সে আবার 6 তারিখ ধরে আমাদেরকে আমাকে বের করে আমি মনে করছি waiting for a gunshot and then getting families who knows other funny bitches for 8 years my daughters ওরাও জানতো না school they come for them traumatized